হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল মঙ্গলবার, আর আজকে লঙ্কা মার্কেট আমরা পালং বাজার যাচ্ছিলাম একটা সিংহাসন নেব বলে আমাদের ঠাকুর মন্দিরের জন্য। তো আমি আর এক দিদিভাই আর আরদিয়ার পাপাকে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি কাঠের বিষয়ে তেমন বেশি ভালো করে জানি না কোনটা কাঠ ভালো কোনটা খারাপ, তাই আরদিয়ার পাপাকেও নিয়ে নিয়েছিলাম। আর চয়েসটা কিন্তু আমি করব, যার জন্য আমিও চলে গেলাম। তো এইখানে আসার পরে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো খাট, আলনা সব কিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু ঠাকুরঘরের আসনটাই দেখতে পাচ্ছিলাম না। তো এক দাদাভাই বলেছে ওই সাইডে যেতে। তারপরে ওই সাইডে গিয়ে দেখলাম একটা সিংহাসন খুব বেশি ভালো লেগেছিল। আমাদের এই সিংহাসনটা অনেকটাই ভালো লেগেছিলো। একদিকে দামে দরে মিলতেছিল না, আর তারপরে বাড়িতে আবার ফোন করে জিজ্ঞাসা করেছি ঠাকুরের যে ভিটিটা আমরা বানিয়েছিলাম সেইটা কত ফুট ছিল। তো ওইটার থেকে এটা একটু বেশি বড় ছিল, তো আমাদের ভিটিতে এটা জায়গা হবে না, একটু বড় হয়ে যাবে, যার জন্য আর কি এটা নিলাম না। তো ওই পাশে গিয়ে আবারও দেখলাম, ওইখানে যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম অনেকগুলো আসন, কিন্তু আসনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এগুলো নাকি গামারি গাছের। আর গামারি গাছগুলো তেমন বেশি ভালো হয় না, তো আমরা চাইছিলাম সেগুন গাছের নিতে। তো এই সিংহাসনটাই আমরা ফাইনালি নিয়ে নিয়েছি, এটাই ভালো লেগেছিলো। আর পিছনেরটাও ভালো লেগেছিলো, সেইটাও কিন্তু বড় হয়ে যাবে, যার জন্য নিলাম না। তো ফাইনালি আমরা এটা বাড়িতে নিয়ে এসেছি, আর আনার পর আমরা একটু ঠাকুর মন্দিরে ঢুকিয়ে দেখতেছিলাম যে এটা যে ভিটিটা ছিল সেটার মধ্যে মাপে হয়েছে কিনা। তো হয়েছিল ফাইনালি। তো তোমাদের কেমন লেগেছে আসনটা আর আমাদের ঠাকুর মন্দিরে বসানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো টাটা, আজকের পর্যন্ত।